Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড্রয়েড বেসিক ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে এটা হচ্ছে লেআউট ডিজাইনিং পার্ট, এবং এইখানে আমরা আজকে কাজ করব স্ক্রল ভিউ নিয়ে ইনশাআল্লাহ। সো স্ক্রল ভিউ অবশ্যই ক্যাপিটাল এস দিবেন। তাহলে স্ক্রল ভিউ দুইটা আছে, একটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল ভিউ, একটা হচ্ছে শুধু স্ক্রল ভিউ। তো দুইটা নিয়েই কাজ করব। স্ক্রল ভিউ, সো আমরা যদি এটাতে ক্লিক করি বা এটার ভিতর থাকি তাহলে দেখতে পারবো ব্লু হাইলাইটটা, অর্থাৎ এটা পুরো স্ক্রিন জুড়ে আছে। এটার পেডিং আছে 8 dp, ওয়েট সাম 10। সো আমাদের স্ক্রল ভিউ ওয়েট সাম লাগবে না, কারণ আমরা স্ক্রিনটাকে 10 ভাগে ভাগ করতে যাচ্ছি না। ওকে, আমাদের একটা লেআউট ফাইলে যেমন শুধুমাত্র একটা রুট ট্যাগ সাপোর্ট করে, ঠিক তেমনি আমাদের স্ক্রল ভিউয়ের ভেতর শুধুমাত্র একটা রুট ট্যাগ সাপোর্ট করে, কিন্তু আমাদের নেম স্পেসটা ডিক্লেয়ার করতে হবে না। এখন যদি আপনি রিমেম্বার করে থাকেন যে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি নেম স্পেস শুধুমাত্র প্রথম রুট যে ট্যাগটা থাকে সেটাতে ডিক্লেয়ার করে দিতে হয়। সো ইন দিস কেস আমাদের রুট ট্যাগ হচ্ছে স্ক্রল ভিউ। সো স্ক্রল ভিউয়ের ভিতর আমাদের একটা মাত্র ট্যাগ ইউজ করতে হবে। এটা আমরা লিনিয়ার লেআউট ইউজ করব। উইথ ম্যাচ প্যারেন্ট দিতে হবে এবং হাইটটা র্যাপ কন্টেন্ট দিতে হবে। হাইটটা যদি আগে আমি ম্যাচ প্যারেন্ট দেই, এটা একটা ওয়ার্নিং শো করবে, এবং ওয়ার্নিংয়ে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন ট্যাগ স্টার্ট ইজ নট ক্লোজ। এটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটটা ক্লোজ করি নাই। সো এটা ক্লোজ করি, ওটা ওয়ার্নিং ছিল না, ওটা একটা এরর ছিল রেড কালার। ওকে, এনিওয়েজ আমরা আমাদের যে এই যে হাইলাইট ওয়ার্নিংটা আছে এটা দেখেন, রিপ্লেস সাইজ অ্যাট্রিবিউট ইন র্যাপ কন্টেন্ট, দিস লিনিয়ার লেআউট শুড ইউজ লেআউট হাইট র্যাপ কন্টেন্ট। এটার কারণ কি? কারণ হচ্ছে আমরা স্ক্রল ভিউ ইউজ করতেছি, ম্যাচ প্যারেন্ট হচ্ছে কি আমাদের রুট লেআউট যতটুকু অতটুকু নিয়ে জায়গা নিবে, অর্থাৎ আমাদের স্ক্রিন সাইজ। কিন্তু স্ক্রল ভিউ মূলত যেটা কাজ করে, আপনার স্ক্রিনের বাইরে কতটা কন্টেন্ট থাকবে আপনি স্ক্রল করে করে সেগুলো দেখতে পারবেন। সো এটার কারণে এটা র্যাপ কন্টেন্ট দিতে বলতেছে, কিন্তু ম্যাচ প্যারেন্ট দিলেও সমস্যা নেই, যেহেতু সমস্যা নেই তাই এটা এরর না, এটা একটা ওয়ার্নিং শো করতেছে র্যাপ কন্টেন্ট। সো এখন ওয়ার্নিং চলে গেছে, এটা একটা ওয়ার্নিং আরেকটা শো করতেছে, এটা ওরিয়েন্টেশন ওকে না, লিনিয়ার লেআউট ইজ ইউজলেস, নো চিলড্রেন, নো ব্যাকগ্রাউন্ড, নো আইডি, নো স্টাইল। এটা বলতেছে লিনিয়ার লেআউট যেটা ডিক্লেয়ার করেছে এটার কোনো ব্যবহার নেই, এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটার কোনো আইডি নেই, এটার কোনো স্টাইল নেই, এবং এটার ভিতর কোনো চাইল্ড নেই। অর্থাৎ এটার ভিতর যা কিছু আমরা দেব, ফর এক্সাম্পল একটা টেক্সট ভিউ দিলাম, র্যাপ কন্টেন্ট টেক্সট দেই মাই কোম্পানি। ওকে, এটা হচ্ছে একটা চাইল্ড ট্যাগ। সো আপাতত এই ওয়ার্নিংটা চলে গেছে, কারণ এটার ভিতরে যেহেতু একটা চাইল্ড আছে অতএব এটা ইউজলেস না, এটার ইউজ আছে। ওকে, যেহেতু ব্যাকগ্রাউন্ড এখানে আরো ওয়ার্নিং শো করছে। ওকে, আমরা ইগনোর করি। ব্যাকগ্রাউন্ড আইডি ইত্যাদি আইডি নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব, আপাতত ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করি। ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ডে বেসিক্যালি আমরা বিভিন্ন কালার দিতে পারবো। ফর এক্সাম্পল হ্যাজ ডিডিডি, এটা হচ্ছে একটা ধূসর কালার, সো ধূসর কালার, অথবা হ্যাজ 7070 এটা আরেকটু ধূসর, হ্যাজ 777 একই জিনিস। ওকে, সো এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেব এই যে কালার একটা প্রিভিউ আছে বাম সাইডে, এখান থেকে আমরা স্পেসিফাই করে দিতে পারবো। আমাদের টেক্সটের কালার যেহেতু কালো, আমরা একটা লাইট কালার দেব যাতে করে টেক্সটটা বুঝতে সুবিধা হয়। সো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারি। অ্যাগেন এখানে আমরা কোনো ইমেজ দিতে পারি, ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড @drawable /IC launcher background। সো এটা হচ্ছে আমাদের একটা ইমেজ নিয়ে নিয়েছে।
একটা ইমেজ নিয়ে নিয়েছে। আমরা যদি প্রজেক্ট ওপেন করি, ড্রয়েবল ফোল্ডার ওপেন করি, আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড এক্সাম্পল নামের একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, ফাইল দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এই ইমেজটা। ওকে, সো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডে যদি ইমেজ রাখতে চান তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে কোনো ইমেজ, ফর এক্সাম্পল আমি ফাইল ম্যানেজার থেকে এই ইমেজটা আমি কপি টেনে এনে এখানে যদি ছেড়ে দেই, তো এখানে দুইটা অপশন থাকতে পারে, অনেক সময় ড্রয়েবল V24 থাকতে পারে, সো সেটা দিবেন না, শুধু ড্রয়েবল ফোল্ডারে রাখবেন রিভেক্টর। তো আমার একটা ইমেজ অ্যাড হয়ে গেল ড্রয়েবল ফোল্ডারে, নাম হচ্ছে প্লে কনসোল ভিজি। ওকে, সো আমরা যদি এই ইমেজটা রাখতে চাই প্লে কনসোল ভিজি, তাহলে এই ইমেজটা হবে এখানে। কিন্তু আমার ইমেজটার সাইজ অনেক বড়, তাই এটা অনেক বড় আকারে আছে, আমরা স্ক্রল করে করে দেখতে পারতেছি কারণ আমরা স্ক্রল ভিউ ইউজ করেছি। সো আমরা যদি একটা হাইট নির্ধারণ করে দেই 100 ডিপি, এটা কাজ করতেছে না আর করবেও না। সো এটা হচ্ছে ইমেজ, এভাবে আমরা ব্যবহার করতে পারি। এবং এটার মার্জিন দেব, মার্জিন 8 ডিপি, প্যাডিং 8 ডিপি, এবং আমি এটা কপি করব কয়েকটা টেক্সটে, অনেকগুলো টেক্সট বানাবো। অলরাইট, এটা দেখতে পাচ্ছেন এই দিক চলে গেছে কারণ আমি ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দেই নাই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। ওকে, এটা যদি রান করি, এটা আমরা স্ক্রল করে করে দেখতে পাচ্ছি। সো আমাদের নেক্সট টিউটোরিয়াল হবে স্ক্রল ভিউ, সেটা হরিজন্টাল স্ক্রল ভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।